নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিওটি একদম অন্যরকম একটা ভিডিও। এটাকে আমি ঠিকঠাক রেসিপি ভিডিও বলবো না, বা এটা আমি ব্লগ ভিডিও বলবো না। এটা হচ্ছে নিজেকে সুস্থ রাখার চাবিকাঠির ভিডিও। যত দিন দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, তত কিন্তু আমরা কি হচ্ছে বেশি আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছি। আমাদের হাতের কাছে জিনিস থাকতেও আমরা সেগুলোর ব্যবহার করি না। আমাদের কাছে মনে হয় দুটো ট্যাবলেট খেয়ে নিই, সেটাই হয়তো ঠিকঠাক। সুগার বাড়ছে, সুগারের ট্যাবলেট খেয়ে নাও। বিপি বাড়ছে, বিপির ট্যাবলেট খেয়ে নাও। অন্য সমস্যা হচ্ছে, অন্য সমস্যা ট্যাবলেট নিয়ে নাও, খেয়ে নাও, হয়ে গেল। কিন্তু এই করে আমরা কিন্তু নিজের শরীরটাকে ভীষণ দুর্বল করে ফেলি। আমরা নিজের ইমিউনিটিটা বাড়ানোর কখনো চিন্তাভাবনাই করি না। আজকে আমি হাতের কাছে একদম একদমই সহজলভ্য এই যে সজনে ডাঁটা, এটার একটা কার্যকরী ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা কার্যকরী বলছি তার কারণ, কিছুদিন ধরে আমার খুব হাই ব্লাড প্রেশারের সমস্যা চলছিল। অনেক ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে ওষুধ খেতে, কিন্তু আমি জানি এই প্রেশারের ওষুধ একবার চালু হলে কিন্তু কিছুতেই আর রেহাই পাওয়া যায় না। আর বয়স বাড়ার সাথে সাথে টেবিলে সাজগোজের জিনিসগুলো কমতে থাকে আর ওষুধের ডিব্বাগুলো বাড়তে থাকে। তাই আজ ভাবলাম যে না, যেরকমভাবে আমি এটা খেয়ে উপকার পেয়েছি, তো আজকে একটু আপনাদের সাথেও শেয়ার করি। বাজার থেকে নিয়ে এসেছি। সজনা তো আর প্রত্যেক দিন আনা হয় না, তো কিছুদিন আগে এনেছি। কিছুটা সজনা অল্প অল্প করেই কাটি, সজনে তো আর বেশি লাগে না। আর এই সজনাগুলোকে আমি একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখি। কি হয় বলুন তো, ফ্রিজে যদি প্লেন সজনা রাখা যায় তাহলে সজনাটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, কিন্তু এইভাবে কাপড়ে মোড়া থাকলে না, সজনাটা একদম ভালো থাকে। প্রথম যখন আমি এই রেসিপিটা বা এই জিনিসটা খাওয়া শুরু করেছিলাম, তখন কিন্তু শুধু প্লেন সজনাটাই দিয়ে শুরু করেছিলাম। অনেক কিছু খোঁজ খবর নেওয়ার পর দেখলাম যে কদিন খেয়ে দেখি, আশা করি এগুলো তো আর কোনো ক্ষতি করবে না। তো সত্যি বলছি, এটা খাওয়ার পর থেকে এই মোটামুটি 10-15 দিন আমি এখন প্রত্যেক দিন সকালে যখন প্রেশারটা মাপি, তখন দেখি আমি আগের থেকে অনেক বেশি আমার প্রেশারটা কমাতে পেরেছি। তো এখন যেহেতু এটা খাওয়া এখন নিয়মিতর মধ্যে একটা অভ্যেস নিয়ে চলে এসেছি, এমনকি আমার ছোট বাচ্চাটাকেও দিই, কারণ সজনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে, ক্যালসিয়াম আছে, যেটা কিন্তু বাচ্চার জন্য খুব দরকারি। আর এখন আরেকটু টেস্টের জন্য বলুন, আর ভেজিটেবল তো বাড়িতে যেগুলো থাকে, যেগুলো সচরাচর বাচ্চারা কি করে ফেলে দেয়, আর আমি এখন এটাকেই এত সুন্দরভাবে একটা স্যুপ বানাতে শিখে গেছি, যেটা কিন্তু খুব ভালো টেস্টের দিক থেকেও বলতে পারেন আর শরীরের জন্যও। তো আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমরা তিনজনেই কিন্তু সকালটা শুরু করি এই একদম সবুজ একটা সুন্দর একটা স্যুপ দিয়ে। মটরশুঁটি অ্যাড করলাম, আর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, একদম লাল টমেটো, কারণ টমেটোও কিন্তু খুব উপকারী একটা সবজির মধ্যে পড়ে। আর আদাটাকে অবশ্যই একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর যদি হয় যে এটাকে থেতো করা যায়, তাহলে কিন্তু থেতো করেও দেওয়া যেতে পারে, ওটাও কিন্তু আরও ভালো হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন এই স্যুপটি সকালের ব্রেকফাস্টের আগে খাওয়ার। সকালের ব্রেকফাস্টের আগে এই স্যুপটা যদি খাওয়া যায়, তাহলে কিন্তু ওর কার্যক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পায়। আমি এই টাইমেই খেয়ে কিন্তু উপকার পেয়েছি। আর এই যে দেখুন, টমেটোটাও কেটে নিয়েছি, আর এবার ভালো করে সব সবজি কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এটাকে আমি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যে সকাল সকালে কী করে খুব হেলদি একটা স্যুপ দিয়ে দিনটা শুরু করা যায়।
স্যুপটা করা কিন্তু খুব ইজি এবং খুব সহজে এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট জল দিলেন আর 4-5টা সিটি, তো আমরা জানি যে কতটা সিটিতে সবজিগুলো গলে, আর কোনো কিছু দেওয়ার তখন কোনো প্রয়োজন নেই। আর আমার কাছে যেহেতু এরকম একটা ছাঁকনি আছে, আমি এই ছাঁকনির সাহায্যে কিন্তু এই স্যুপের জলটাকে আলাদা করে নিলাম, আর বাকিগুলো একটু ঠান্ডা হতে দেব, তারপরে আস্তে আস্তে করে এগুলো সবটাই পেস্ট করে নেব। এখন খুব গরম আছে, আপনারাও কিন্তু চাইলে এইভাবেই স্যুপটা বানিয়ে নিতে পারেন। আর এইবার কিন্তু হয়ে গেল একদম স্যুপটা রেডি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এর ঘনত্বটা এসেছে, খুব সুন্দর স্যুপ। আর সুন্দর থেকে বলা, এটা খুব কার্যকরী একটা স্যুপ। আর আমি সেখানে এবার যোগ করছি বিট লবণ, আর যোগ করব আমি গোলমরিচের গুঁড়ো। তার আগে কিন্তু কিছুই যাওয়ার প্রয়োজন নেই, এই টাইমে দিলেই হবে। আর সেটাকে ভালো করে নেড়ে গরম গরম পরিবেশন করে দিন বাড়ির সদস্যদেরকে সুস্থ রাখার জন্য। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। এরকম স্যুপ বানিয়ে অবশ্যই নিজের বাড়ির জনকে দিন এবং নিজেও খান, নিজেও সুস্থ থাকুন। নিজে সুস্থ না থাকলে কিন্তু পরিবারের কাউকেই সুস্থ রাখা সম্ভব না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার চলে আসব নতুন আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকুন।